কথাটা তো মিথ্যে নয় মা। ভগবানকে ভালোবাসতে গেলে আগে চাই বিশ্বাস, তারপরে ভক্তি, তাই না মা? বিশ্বাস যদি তাকে না করি, ভগবান আছেন এই কথাটি যদি আমি না মানি, তাহলে ভক্তি আসবে কোথা থেকে? আগে তো মানতে হবে যে হ্যাঁ ভগবান আছে। তাকে হয়তো এ নয়নে আমরা দেখতে পাই না ঠিকই, হয়তো এ জন্মে এমন কর্ম করছিও না যে নয়নে তাকে দেখতে পাবো, কিন্তু অনুভব তো করতে পারো মা। আমরা অনুভব তো করি যখন বড় বড় মহা বিপদে পড়ি, পাশ থেকে নিজের জন আত্মীয় পরিজন সবাই সরে যায়, তখন ছুটে কার কাছে যাই মা? তখন ডাক্তার যখন বলে আমার এখন আর কিছু করার নেই, এবারে ভগবানের হাতেই সব, তখন আমরা কার কাছে যাই মা? তার চরণটাই ধরি, দয়াময় এবারে তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নেই, তুমি ছাড়া আমাকে আর উদ্ধার করার কেউ নেই। তাহলে সেই পাথরের মূর্তির সামনে গিয়ে আমরা কাঁদি। কিন্তু অনেকে বলে কিসের ভগবান, সে তো পাথরের মূর্তি, সে তো কথা বলতে জানে না, ভগবানের সামনে এত এত প্রসাদ দেয়, সে কি খায়, সেবা করে? বলে না মা? ওমা এগুলো যে অপরাধ। ভালো করে তাকিয়ে দেখো তো, যে দাঁড়িয়ে আছে সে কি মাটির মূর্তি নাকি পাথরের মূর্তি নাকি তোমার ভগবান? আগে অনুভব করতে হবে যে যে চিত্রপট আমরা দেখতে পাই, বাড়িতে যে ছবি আমাদের আছে, মা মূর্তি আছে, যার সামনে দুবেলা সেবা দিই, সে কোনো পাথরের মূর্তি নয়, তিনি হলেন আমার স্বয়ং ভগবান, আমার ঘরে বিরাজ করছে। এটাই বলে হরি বল, হরি বল। না হলে তো মা এখন অনেক অনেক বাড়িতে অনেক রকম দেখা যায়, অনেক জায়গায় কীর্তনে যাই তো, নানা জায়গায় কীর্তনে গিয়ে ভগবানের অনেক স্থানে দেখেছি আমরা, যে ভগবান আমাদের এত কিছু দিল, আমায় মাতা করলো, পিতা করলো, ঘর দিল, বাড়ি দিল, অর্থ দিল, সম্পদ দিল, বিশেষ করে যাদের অনেক আছে তাদের কাছে ভগবান অতি ভালো জায়গায় থাকে, জানো না? কত জায়গায় কীর্তনে যাই, দোতলা, পাঁচতলা, তিনতলা বাড়ি, সবার জন্য ঘর আছে, কিন্তু আমার ভগবানের জন্য একটা ঘর নাই। যে এত সুন্দর ঘর বাড়ি তোমায় দিল, তার জন্য জায়গা নাই। তার জায়গা কোথায়? সিঁড়ির কোণে, আলমারির কোণে। আবার তো কোনো কোনো বাড়িতে শুধু সন্ধ্যাবেলা একটু ধূপই লাগায়, সেবা দেওয়ার কোনো দরকার নেই। আরেকটা বাড়িতে আমি কীর্তনে গিয়েছিলাম, যেটা সত্যি আমার মাঝে মাঝে খুব মনে পড়ে আর খুবই কষ্ট হয়, যে ভগবান তোমাকে এত কিছু দিল, যদি না দিত, না থাকতো তবে বুঝতাম, কিন্তু তোমাকে এত কিছু দিয়েছে, তারা ধনী, কিন্তু ভগবানকে কোথায় রেখেছে জানো মা? সিঁড়ি দিয়ে উঠতে নামতে যে জায়গাটি থাকে, সেই জায়গায় সুন্দর করে গোবিন্দকে, গোপালকে সাজিয়ে রেখেছে। আহ, এই নাকি তার জায়গা গো মা? বড় বড় বাড়িতে দেখবে 5তলা 10তলা বাড়ি করেছে, বড় বড় দেয়াল গেঁথেছে, সেই বাড়িকে রক্ষা করার জন্য ড্রেনের উপরে, নর্দমার উপরে ভগবানের ছবি লাগিয়ে রেখেছে। কেন? আমার বাড়িটাকে রক্ষা করবে তোমরা। আহ, এই নাকি তার জায়গা? এই নাকি তার জায়গা? নিজের সকল কিছুকে নিজে হাতে টেনে নামিয়ে নিয়ে আসেছি, আমাদের সকল কিছুকে নিজে আমরা রাস্তায় নামিয়েছি, তাহলে বলবে না কেন সবাই? ভগবানের জায়গাটা আগে দেখো কোথায়। সে তো বলেনি আমাকে ভালো ভালো মন্দির করে দাও, সে শুধু বলেছে যেখানেই রাখিস না কেন আমাকে একটু ভালোবেসে রাখ। ভগবানের সামনে প্রতিদিন যাই, তাকে সেবা দিই, তাকে কত কথা বলি, মনের কথা জানাই, কিন্তু সেবা দেওয়ার বেলায় তিনি এত কিছু দিল, আমরা তাকে কি দিই? কি দিই মা ভগবানকে? বাতাসা আর লক্ষণদান। কিন্তু কোনোদিন ভগবান কারো স্বপ্নে এসেও বলেছে মা যে তোদের আমি এত কিছু দিলাম, এত সুন্দর কৃষ্ণ ভজিবার দেহ দিলাম, জন্ম দিলাম, আর আমার বেলায় দুটো লক্ষণদানা, একটা বাতাসা? কখনো বলেছে মা? বলেনি, আর বলবেও না, কারণ তিনি দেখে না তো যে কোন ভক্ত আমাকে কি দিল, সে আমাকে রাজভোগ দিল নাকি দুটো লক্ষণদানা দিল। ভগবানই শুধু দেখে যে যে ভক্ত আমার দিকে থালাটা এগিয়ে নিয়ে এলো, তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা।